কি মনের মানুষ করতে পেরেছি? তারা পেরেছিল। এই রাধা ঠাকুরানী আর গোপীদের প্রেম হচ্ছে এই মনের মানুষের প্রেম। আমাদের প্রেম কোথায়? আমরা যেটা প্রেম বলি এটা প্রেম নয়। এই পৃথিবীতে প্রেম নেই। রাধা ঠাকুরানী একবার বলছেন, কৃষ্ণ গোপাল, আমরা যেমন তোমার নাম করে তোমায় স্মরণ করে কাঁদি, কৃষ্ণ বলে কাঁদি, তুমি তো একবার কেঁদে তো দেখাও, তুমি একবার কেঁদে তো দেখাও। আমরা তোমায় যেভাবে ভালোবাসি, তুমি তো আমাদের সেভাবে ভালোবাসতে পারোনি। আমাদের দেহ মন প্রাণ আমরা উজাড় করে ভালোবাসিছি তোমায়। সেই প্রেম, এই যে মনের মানুষ, সেই গোবিন্দই আমাদের মনের মানুষ। সেই প্রেমেই আসল প্রেম। এই গোপীদের প্রেম কেমন গো? শত ভক্ত এক হলে একটা ব্রজবাসী হয়, আর শত ব্রজবাসী হলে একজন গোপী হয়। গোপীগণের প্রেমের রূঢ়ভাব নাম, বিশুদ্ধ নির্মল প্রেম কবু নয় কাম। এই জড় জগতের ভালোবাসা কিন্তু নয়, এ তো কামনা বাসনাহীন অপার্থিব প্রেম। কৃষ্ণদাস কবিরাজ চরিতামৃতে গ্রন্থে বলেছেন, কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, লোহ আর হেম চৈতে চরিতে বিলক্ষণ। তিনি আরো বলেন, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম। আমার নিজের ইন্দ্রিয়, নিজের ইন্দ্রিয়ের যে প্রীতি, সেটাকে কামনা বাসনা। আমার খিদে পেয়েছে, ভালো খাবো, আমি একটু ভালো করবো, আমার কামনা বাসনা, এটাকে কামনা। আর কৃষ্ণের যে প্রতিবাঞ্ছা, কৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতির জন্য যে বাঞ্ছা, সেটাই প্রেম। এটা ইন্দ্রিয় সুখভোগের কিছু নয়। তাদের ব্যক্তি নিজের সুখ সুবিধার কথা না ভেবে কৃষ্ণের কথা ভাবেন। এই সেবার ভাবযুক্ত যে কার্য সম্পন্ন হয়, সেটা সূর্যের মতো উজ্জ্বল। কামনা কি অন্ধকার, গাঢ় অন্ধকার, আর প্রেম হলো, কৃষ্ণের প্রেম হলো সূর্যের মতো উজ্জ্বল। তো তুমি তো হেরে গেলে কৃষ্ণ, তুমি তো আমাদের সেভাবে ভালোবাসতে পারোনি। সেই গোপীদের প্রেম, গোপী শ্রেষ্ঠা রাধা কারণী ঠাকুরানীর প্রেমের তীব্রতার কাছে তিনি হেরে গেলেন। তো হারলে তো তার শাস্তি হয়, দণ্ড হয়। আমরা দেখি না, কেউ হেরে গেলে তার দণ্ড দেওয়া হয়, তো দণ্ড হবে। রাধা ঠাকুরানী কাছে হেরে গেলেন। কৃষ্ণ বললেন, হ্যাঁ তো আমার নাম করে, কৃষ্ণ নাম করে এরা কি আনন্দ পায়? আমি তো ওই আনন্দটা বুঝতে পারলাম না। এরা তো কৃষ্ণ নামে আমার প্রতি প্রেমে এদের আনন্দ, ধুলায় গোড়াগড়ি খাচ্ছে, কি এমন আনন্দ পায় না? এটাও তিনি ভাবছেন। আর দিয়ে বলছেন, হে দেবী, হে আমার আল্লাহ যিনি শক্তি, বলো, তুমি বলো আমার কি শাস্তি হবে? তখন রাধা ঠাকুরানী বললেন, হে সচ্চিদানন্দ, হে প্রিয়তম, তোমাকে আমার মতো, আমাদের মতো, আমাদের গোপীদের মতো কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদতে হবে। রাস্তার ধুলোয় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ বলে নয়ন জলে বুক ভাসাতে হবে। এই নয়ন জলে বুক ভাসাতে হবে তোমাকে। তুমি কাঁদবে আমার মতো। এটা তো একটা কারণ। কৃষ্ণ কেমন ভাবে কৃষ্ণ নামে আনন্দ পায়, এটাও তুমি কৃষ্ণ ভাবছে। আরেকটা কথা,
আমরা ভগবান কেন বলি জানেন? কেন বলুন তো? ভগবান কি? ভগবান, বান মানে যার মধ্যে সেই শক্তি ক্ষমতা আছে। যেমন বুদ্ধিমান, শক্তিমান, যেমন ভগবান, বান এই প্রত্যয় জুড়ে তৈরি হয়েছে। ভগবতার মানে ষড়শ্বর্য, ছটা ঐশ্বর্যের মধ্যে তার আছে। তিনি ষড়শ্বর্যের মালিক। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, তো সবগুলোই দেখা দিয়েছে। যেটা ষড়শ্বর্যের একটা ঐশ্বর্য, বৈরাগ্য, তো তার দেখা হলো না। কোন অবতার বা অবতারীকে, যেমন আমরা অবতার বলি, দশাবতার, দশাবতার নয়, অরিজিনাল শাস্ত্র বলে 20 অবতার। সেখানে কিন্তু কৃষ্ণ বা আমাদের গৌর হরির কথা কোথাও নেই। এনারা তো অবতার নন। অবতার মানে